সংঘর্ষ, ভাঙা হলো বিজেপির পার্টি অফিস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলন দুই পক্ষেই। জানা গেছে, এদিন খানাকুলের পলাশবাড়ি থেকে নতিবপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল। মিছিল চলাকালীন খানাকুলের বলপাই এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয় বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা মিছিলের নাম করে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে আক্রান্ত হয়েছে দুই পুলিশ কর্মী। এরপরে খানাকুলের রাজধানীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, তৃণমূল নেতা নূর নবী মণ্ডল, তৃণমূল ব্লক সভাপতি খানাকুল 2 রমেন প্রামাণিক কি বললেন আমরা শুনে নেব। হুগলির খানাকুল থেকে সাহেব দাসের রিপোর্ট। রাস্তাতে কোনো স্যার আপনাদের কি বললাম, আপনারা ছড়িয়ে ধরে আটকেছে। তোমার জানায় দেখ 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 তোমার জানায় দেখ 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 আমাদের কার্যালয় ভাঙা হলো, পুলিশ তুমি জবাব দাও। আমাদের বিজেপি কার্যকর্তাদের অপরাধ হলো, কেন পুলিশ তুমি জবাব দাও। জবাব চাওয়ার দাবিতে দেখুন, আমাদের আজকে যে নতিবপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে। প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি। তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে। কংগ্রেস আন্দোলন করছে, তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা। এখন ওরা আন্দোলন, আমরা মেরেছি না ওরা মেরেছে সেটা তো দেখা যাচ্ছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে। দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, এর জবাব পুলিশকে দিতে হবে। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো, পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম, থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র তাই এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র তাইয়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল, তার দিকে বড় বড় থান ইট ছোড়া হয়। এই দেখেছেন, এরা মাথা পেটেছে। 2 জন হসপিটালে, এখনো 4টে সেলাই হয়েছে, 2 জন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল 2 গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমাদের আরো কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে, আমাকে পায়ে লেগেছে, আরো কিছু ইট লেগেছে। আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই, প্রতিবাদ জানিয়েছি। যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয়, আমরা এই অবরোধ তুলব না। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমরা অবরোধে বিশ্বাসী নয়। কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে, আমরা এই অবরোধ চালিয়ে